হ্যালো বন্ধুরা, আজকে এই ছোট কুরকুরে মুড়মুড়ে চিকেন ফ্রাই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। চিকেন ফ্রাই তৈরি করার সমস্ত সিক্রেট আজকে তোমাদেরকে বলে দেব। তো চলো, প্রথমেই আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাংসটার ভেতরে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দেখো, এবার 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। মাংসের ভিতরে কিন্তু একটু রসালো ভাব আনার জন্য সয়া সস আর একটু তেল অবশ্যই দিতে হবে। তো এখন আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার আমি 1 চা চামচ ফিশ সস দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি এভাবে ছড়িয়ে দিলাম, তবে তোমরা ঝাল অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দেবে। এবার একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা পুরোটাই দিলাম, অনেকে ডিমের কুসুমও দিতে পারো, বাট পুরো ডিমটা দিলেই ভালো হবে। এবার আমি 1 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিলাম। চিকেন পাউডার তোমরা বাজারে কিনতে পাবে, বড় প্যাকেট পাওয়া যায়, বড় বড় সুপার শপগুলোতে পাবে। এবার আমি 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিলে মাংসটা অনেকক্ষণ খুব ফ্রেশ থাকবে। আর এটা আমি এখন সুন্দর করে মেখে মেরিনেট করার জন্য রেখে দেব প্রায় 3 ঘন্টা। তোমরা যত বেশি সময় মেরিনেট করার জন্য রাখবে তত ভালো থাকবে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম এখানে। এবার আমি কাঁটা চামচ দিয়ে ঠিক দেখো কিভাবে এগুলো কেচে কেচে দিচ্ছি। তোমরা ঠিক এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে কেচে দেবে, তাহলে মাংসের ভেতরে সমস্ত মশলাটা প্রবেশ করবে। আমি একটা গামলায় 4 কাপ ময়দা, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, তার ভেতরে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার মেরিনেট করা মাংসগুলো আমি ময়দার ভেতরে গুঁড়িয়ে নেব। দেখো আমি কিভাবে দিচ্ছি। আর পাশে একটা ছোট বাটিতে যে পানি দেখছো, ওইটার ভেতরে আমি ময়দার এই যে ময়দার যে মিশ্রণটা, এখান থেকে 4 টেবিল চামচ নিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি মাংসের গায়ে একদমই হাত দেবো না, এভাবে কোটিং করে নেব। তোমরা কিন্তু মাংসের গায়ে হাত দেবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। এবার এটা আমি ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে ঠিক 30 সেকেন্ডের মতো ভিজিয়ে আবার ময়দার কোটিংয়ের মধ্যে গড়িয়ে নেবে। এভাবে 3-4 বার করতে পারো, 2 বার করলেও হবে তোমাদের হাতে যদি সময় কম থাকে। তারপর এই যে দেখো সুন্দরভাবে গড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, গড়িয়ে নিয়ে ঝেড়ে ঝেড়ে আমি মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো আমি মোটামুটি 2-3 বারের মতো এটা করে নিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত যত বেশি বার তোমরা এটা করবে, পানির মধ্যে ভিজাবে, ময়দার মধ্যে দেবে, তত চিকেনের বাইরের যে স্তরটা ওটা খুব পুরু হবে। এই যে দেখো চিকেনগুলো আমি 10 মিনিটে ভেজেছি। তো চিকেনগুলো প্রথমে বেশি আছে, পরে অল্প আছে ভাজবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে বেশি লাগে না। আর আরেকটা কাজ করেছিলাম, আমি এর ভিতরে একটু বেকিং সোডা নিয়েছিলাম, যেটা আমার ক্যামেরাতে আসেনি। এখন আমি আরও কয়েকটা চিকেন নিয়ে নিয়েছি। বেকিং সোডাটা আমি যখন মাংসটা মেরিনেট করার জন্য দিয়েছিলাম, তখন আমি তার ভেতরে 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা দিলে হবে কি, মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আগের মতো এখন আবার আমি এভাবে কোটিং করে নিচ্ছি। দেখো এখানে আমি আজকে টোটাল 11টা চিকেন রান নিয়েছি, বা লেগ পিস বলতে পারো। এই যে দেখো কিভাবে আমি ঝেড়ে ঝেড়ে এটা উঠাচ্ছি, আবার পানির মধ্যে গড়িয়ে আবার আমি ময়দায় গড়িয়ে নেব। তো এই চিকেনগুলো তোমরা স্বপ্নতে পাবে, হ্যাঁ, বা যে কোনো সুপার শপে এরকম লেগ পিস কিনতে পাওয়া যায়। কত যেন নিয়েছিল আমার ঠিক মনে নেই, মনে হয় 600 বা 700 এরকম পড়েছিল। তো যাই হোক, এখানে 1 কেজিরও বেশি আছে। এই যে দেখো কি সুন্দর করে কোটিংটা রেডি হয়েছে। ব্যাস, এখন আমি খেয়ে নেব। ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। ধন্যবাদ সবাইকে।